নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রান্নার রেসিপিটার নাম হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আর রান্নাটা করবে আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাই বাপি। তো চিকেন মাঞ্চুরিয়ান রান্নার জন্য প্রথমেই লাগবে চিকেন, আর চিকেনটা হতে হবে অবশ্যই ব্রোনলেস, হাড় ছাড়া, হাড্ডি ছাড়া। আর তার সাথে লাগবে পেঁয়াজ কুচি, এই তো 2 টেবিল চামচ মতো। আর তার সাথে লাগবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। আর তার সাথে দিয়েছি আমরা পেঁয়াজ কলি, যেহেতু পেঁয়াজ কলির সময় আমরা কিছুটা পেঁয়াজ কলি অ্যাড করেছি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আর তার সাথে আছে হচ্ছে গিয়ে এই কর্নফ্লাওয়ারটা আর একটু ময়দা, এই দুটো মিশিয়ে জল দিয়ে গুলে রাখা হয়েছে। এইটা আর কি লাগবে যখন ডিপ ফ্রাই করবে, তখন এটাতে চুবিয়ে আর কি ডিপ ফ্রাইটা করতে হবে। তো তার আগে তারপরে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে এই চিকেনটা, ব্রোনলেস চিকেনটা পিস পিস করে কেটে রাখা হয়েছে এতটা পরিমাণে। চাইলে একটু ছোট বা একটু বড় আপনারা করতেই পারেন। তো এটা আর কি মেখে রাখা, ম্যারিনেট করা হয়েছে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে, সাথে গোলমরিচ গুঁড়ো, সয়া সস। কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, সয়া সস দিয়ে এই চিকেনটা ম্যারিনেট করে 30 মিনিট মতন রেখে দিতে হবে। তারপরে আর কি ডিপ ফ্রাইটা করতে হবে। তো আমার তো এখানে সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, আমি এটা মেখেও রেখে দিয়েছি। 30 মিনিট এটা একটু ম্যারিনেশন হোক, তারপরে আর কি রান্নার কাজে যাব। তো প্রথমে একবার এই কপিস ব্রোনলেস চিকেন ডিপ ফ্রাই করা হয়েছে, আর বাকিগুলো ধীরে ধীরে এইভাবে ডিপ ফ্রাই করে নেবে। তো আমি এক পিস দেখি কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। দারুণ হয়েছে, দারুণ, ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক। তো বাকি চিকেনগুলো বাকি ডিপ ফ্রাই করে নিই। এবারে তৈরি করবে বাপি চিকেন মাঞ্চুরিয়ানের ড্রাই গ্রেভিটা, আর তার সাথে সেই ফ্রাই করে রাখা চিকেনগুলো অ্যাড করবে। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিল, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেলে একটু পেঁয়াজ কলি অ্যাড করলো, আর একটু নাড়াচাড়া করে তার সাথে সয়া সস, ডার্ক সস আর চিলি সসটা অ্যাড করলো। অ্যাড করে সেই ফ্রাই করা চিকেনগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ময়দা আর কর্নফ্লেক্সের যে গোলা মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিল। এরপরে একটু স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে সাথে একটু ভিনেগারও অ্যাড করবে। তো এই সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করলো যতক্ষণ পর্যন্ত এটা ড্রাই হয়ে গেল, তারপরে আর কি নামিয়ে নেওয়ার পালা। চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, বাপি তো রান্না করে দিল খুব সুন্দরভাবে। তো এবার আমি আমার নিজের মতো করে আর কি একটু ডেকোরেশন করব। তো একটু ধনেপাতা, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর কি সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য। তো দেখি কেমন লাগে এই রান্না। আমি এর আগে কখনো করিও নি, আর ডেকোরেশনও করিনি, খেয়েছি রেস্টুরেন্টে এই অবধি। হালকা পাতলা নিজের মতো করে আর কি একটু ডেকোরেশন করলাম। তো ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে বা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো হ্যাঁ গো, এসো একটু টেস্ট করে দেখো চিকেন মাঞ্চুরিয়ানটা কেমন হলো। বাপি করেছে, ভালোই হবে। বাপি তো সবসময় এই রান্নাবান্নাগুলো খুবই ভালো করে, যে কোনো রান্নাই। তো তাও একটু টেস্ট করে বলুক কেমন হয়েছে। দেখো চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ টেস্ট করে দেখো। তো একটু পেঁয়াজ নাও। চিকেন মাঞ্চুরিয়ান কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। তো বলছি খুব ভালো হয়েছে, ভালো হওয়ারই কথা। বাপির প্রত্যেকটা রান্না খুব ভালো হয়। তো বাপি তো রান্না করলো চিকেন মাঞ্চুরিয়ান, আমি একটু ডিশটাকে ডেকোরেশন করলাম। বাবিন খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয়, ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো মনে হয় না খুব খারাপ হবে, ভালোই হবে আশা করছি। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ হবে। দেখা হবে নতুন আমার অন্য কোনো ভিডিওতে, না হয় এই রান্নাবান্না, না হয় আমার সাংসারিক কোনো কাজকর্ম, না হয় কোথাও শপিং ঘুরতে যাওয়া, এইসব নিয়ে। তো সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।